একদম সরাসরি কথা বলার সুযোগ নিয়ে লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান ভালো থাকার, যে অনুষ্ঠান ভালো রাখার। প্রত্যেকটা মুহূর্তেই জীবনে যাই সমস্যা থাকুক না কেন, সেই সমস্যাগুলোকে কিন্তু মোকাবিলা করতে হয়। সেই সমস্যায় ভেঙে গিয়ে না জর্জরিত হয়ে কি করে আপনি ভালো থাকবেন তার হদিশ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসি। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আপনি যে সমস্যায় পড়লে লাখ লাখ টাকার রেমেডি করতে পারবেন তা কিন্তু নয়, কারণ সেটা সামর্থ্যের মধ্যে আসে না। তো তখন আপনি কি করবেন? সমস্যাগুলোকে নিয়েই বসে থাকবেন, এইভাবেই জীবনটা কাটাবেন? না দর্শক বন্ধু, যখন আমরা রয়েছি আপনাদের সাথে তখন আর চিন্তার কি রয়েছে, তখন কিন্তু ভালো থাকার রাস্তাটা আমরা বলে দেবো, এবং বাড়ির পরিজনদের ভালো রাখার রাস্তাটাও আমরাই দেখিয়ে দেবো। কিভাবে সম্ভব? একদম সম্ভব, শুধুমাত্র অনুষ্ঠানটা ফলো করতে হবে, কারণ এই অনুষ্ঠানের জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই অনুষ্ঠান মানেই সঙ্গে থাকেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া। হ্যাঁ দর্শক বন্ধু, একদম ঠিক। আজকেও অমিতদার লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা ভালো থাকেন। আর এই অনুষ্ঠান যারা ফলো করছেন তারা জানেন, তাও নতুন বন্ধু যারা তাদেরকে বলে দেবো, একটি খাতা আর পেন সাথে রাখবেন যাতে ভালো থাকার রাস্তাটা লিখে ফেলতে পারেন। আর প্রত্যেকেই জানেন চেম্বারে যখন আপনারা আসছেন সেখানেও কিন্তু খাতা আর পেনটা সাথে ক্যারি করতেই হচ্ছে। কলকাতার চেম্বারগুলোতে রয়েছে 101 টাকা ভিজিট, সকলেই জানেন, এবং প্রচুর মানুষ আসছেন আপনারা। আর কলকাতার বাইরে যে চেম্বারগুলো রয়েছে সেটার ভিজিটটা কিন্তু আপনারা কনফার্ম করে নিচ্ছেন, এবং যেদিন যে চেম্বারে আসছেন, আসতে চাইছেন, তার আগের দিন ঠিক বুকিং করছেন, যাতে আপনি না আসলে যেন অপরজন সুযোগ পায়। শুরু করব আজকের অনুষ্ঠান, দেখে নেব আজকে ভালো থাকার কি উপায় রয়েছে। সেই উপায়ের ঝুলি নিয়ে একদম পৌঁছে গেলাম সরাসরি আপনাদের সঙ্গে। ফোন করতে থাকুন, জেনে নিন আপনার জন্মছক কি বলছে আর ভালো থাকবেন কিভাবে। আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন অমিত দা, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। আজকে চলে এলাম লাইভ অনুষ্ঠান। লাইভ অনুষ্ঠান অমিতদার অনুষ্ঠান মানে ভালো থাকা আর ভালো রাখা। আমি এই দুটোকে বিশ্বাস করি। কি করে ভালো থাকবো আর কি করে আমার পরিবার পরিজনকে ভালো রাখবো। কারণ আমি এইটুকু জানি যে ঈশ্বর আমাদের কোণে কোণে বাস করে সব সময়। ঈশ্বর, আর ঈশ্বরকে প্রসন্ন করতে গেলে শুধু সোনা টাকা পয়সা, হ্যাঁ, ভোগ চড়িয়ে লাভ নেই। তিনি একটি জিনিসেই খুশি, ভক্তি। আপনি ভক্তি করে আপনার যেমন যার ইষ্ট দেবতা তাকে শুধু ডাকুন, আপনার সমস্যার কথা বলুন, সে কিন্তু শোনে। সে শোনে, হয়তো দেরিতে কাজ করে কিন্তু কাজটা করে দেয়। কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব আপনার কপাল চেঞ্জ করবেন অমিতদাও নয়। আমাদের কাস্টমাররা কি হয়, ক্লায়েন্টরা নেগেটিভ জিনিসটা আগে ঢুকিয়ে নেয়, তারপর দৌড়লো অ্যাস্ট্রোলজার কাছে। সমস্যার সমাধান অমিত আচার্য করে দেবে, অমুক করে দেবে, তমুক কোনো বাবা করে দেবে। হোম যজ্ঞ করলে হবে না। তোমার ঘরে যে ঠাকুরের সিংহাসনটা আছে সেই মূর্তিটার সামনে বসে তুমি তোমার ভক্তিতে তোমার কষ্টটুকু জানাও। এই যে রথ যাত্রা চলছে, উল্টো রথ, আজকে উল্টো রথ। তো দেখবেন এই সোজা রথ যখন হয়েছিল না, যখন শ্রী জগন্নাথ প্রভুকে তার মাসির বাড়ি নিয়ে যায়, দেখবেন খুব লক্ষ্য রাখবেন, দোলাতে দোলাতে নিয়ে, একদম দোলাতে দোলাতে আনন্দে। এতে কি হয়, প্রভু একমাত্র ঈশ্বর। আমি বললাম না কি ঈশ্বর কোণে কোণে থাকে। কোন ঈশ্বর কিন্তু রাস্তায় এসে ভক্তদের জন্য আসে না। একমাত্র জগন্নাথ প্রভু স্বয়ং মন্দির থেকে বেরিয়ে দর্শন দেয় ভক্তদের উদ্দেশ্যে। দুলতে দুলতে আসে, তোমরাও নাচো আমিও নাচি। দেখবে দোলে, মানে মহানন্দ, আনন্দ, আনন্দে, ঠিক আছে, আনন্দে দুলছে। শ্রীকৃষ্ণ সবসময় নৃত্য করতে ভালোবাসে। তুমিও নাচো আমিও নাচি। তো একবার শ্রীকৃষ্ণ, ছোট্ট একটা কথা বলছি, বৃন্দাবনে যান। তো যাই বৃন্দাবন, মথুরা থেকে বৃন্দাবন যাচ্ছে। দেখি আমার ভক্তের মধ্যে কে সেরা ভক্ত। আমার তো সবাই ভালোবাসে, সবার মনে ভক্তি, কে এমন আছে কার এত ভালো ভক্তি দেখবো। সে লীলা করছে, নাচছে বৃন্দাবন, আর সবাই নাচছে বৃন্দাবন, সবাই, পশু পাখি থেকে মানুষ সবাই তার সাথে লীলা আনন্দে হাত তুলে নাচছে নাচছে নাচছে। একদিন হয়ে গেল, দুদিন, রথযাত্রা 7 দিন, একদিন দুদিন 3 দিন 4 দিন সবাই নেচে যাচ্ছে।
একদিনের পর দুদিনের পর সবাই পড়ে যাচ্ছে। 7 দিনের মাথায় শ্রীকৃষ্ণ ফিরে আসবে, 7 দিনে নয় 6 দিনের মাথায় বলছি, তাকে সবাই মানে বিশ্রাম আর পাচ্ছে না, আর শুয়ে পারছে না, পড়েছে। কিন্তু মহাপ্রভু একা নিচে যাচ্ছে, আর দূরে দেখে আরেকজন নিচে যাচ্ছে। আচ্ছা, ও বলে কি আমার থেকেও এত বড় ভক্তি, কে এমন, সে একা নিচে যাচ্ছে। আর 7 দিন হয়ে গেল, তখন গিয়ে সামনে দেখে একটা ময়ূর নেচে যাচ্ছে। ঠিক, সেই হলো সব থেকে বড় ভক্ত। একদম তার মনে এত ভক্তি, সে প্রভুর সাথে নেচে যাচ্ছে, 7 দিন ধরে যাচ্ছে। তখন তো বলল, তোমার আসন একমাত্র আমার মুকুটে, কারণ আমার থেকেও তুমি ওপরে। ঠিক, ওই জন্য দেখবেন শ্রীকৃষ্ণের মাথায়, প্রভু জগন্নাথের মাথায় ময়ূরের পালক আগে থাকে। ওই যে সত্যিকারের ভক্তি যদি থাকে, আপনি দর্শন মানে প্রভুও মাথায় করে রেখেছেন, মাথায় করে মুকুটের রেখেছেন। উপরে থাকবেন আপনি। এবার একদম। শ্রীকৃষ্ণের মাথায় মুকুটে সবসময় ময়ূরের পালক থাকে। এই জন্য আমি বলি, উল্টো রাতের দিন শ্রী জগন্নাথকে শ্রীকৃষ্ণের ময়ূরের পালক দিয়ে যদি হাওয়া করে যায়, তার দুঃখ কষ্ট সব পূর্ণ হয়ে যায়। ঠিক, একদম। আসবো আলোচনায়, দেখে নিকে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার ম্যাম, হ্যাঁ, আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি আমার মেয়ের বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম দেবরূপা ঘোষ। ডেট অফ বার্থ। 25/9/2004। আচ্ছা, 25 25/6/2004, তাই তো? 25/9, আচ্ছা। সময় 25 12টা। দুপুর 12টা। জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূম। 2000 4 দুপুর 12টা, বীরভূম। অনুষ্ঠান নিয়মিত দেখা হয় না আজকে প্রথম? না না ম্যাম, আমি অনুষ্ঠান দেখি, নিয়মিত দেখি। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন, টোটকা কখনো করেছেন? না, আমি টোটকা এই জন্য করতে পারি না, আমি জানি না, তো কোনোদিন ফোনে পাইনি। এবার আমি বুঝতে পারছি না যে আমার জন্য কোন টোটকাটা আমার মেয়ের জন্য আচ্ছা। উপযুক্ত হবে বলে আমি করতে পারিনি। কিন্তু টোটকাগুলো দেখি আমি, ঠিক follow ঠিক করি। ঠিক আছে। দুপুর 12টা বলুন। হ্যাঁ, দুপুর 12টা, বীরভূম। মেয়ের জন্ম কি স্যাটারডে, শনিবার? হ্যাঁ হ্যাঁ স্যার। লগ্নে বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল, রাশি মকর রাশি। মেয়ে কর্মের চেষ্টা করছে, হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করছে সঙ্গে। পড়াশোনাও করছে। আমি পড়াশোনায় কোনো বলবো ডিস্টার্ব নেই, বাধা নেই, পড়াশোনায় মারাত্মক মেয়ে, কিন্তু কর্ম পাবে না, কর্ম পাবে না, কারণ রাশি হচ্ছে মকর রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মকর রাশি, রাশির অধিপতি শনি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি মঙ্গল। প্রথম হচ্ছে মেয়ে হচ্ছে মাঙ্গলিক হয়ে আছে আপনার, দ্বিতীয় হচ্ছে এখন শনি 7.5 চলছে, 2 নম্বর ফেজে, মানে 5 বছর হলো, এখনো 2.5 বছর চলবে, মানে এখন ধাইয়া চলছে, বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বার বলি, মকর, কর্কট, কুম্ভ, তুলা, যত জাতক জাতি 22 থেকে 2030 অব্দি শনি 7.5 চলবে, আপনার মেয়েও চলছে, প্রথম। দ্বিতীয় জিনিস দেখবেন, আপনার মেয়ে কোনো একটা বন্ধু বান্ধব যাই হোক, একটা আঘাত খেয়েছে জীবন, বিশ্বাস করুন। আমি তো জানি না, মানে হ্যাঁ। বলেনি তো, কিন্তু টাকা তো। মেয়ে খুব তাড়াতাড়ি লোককে বিশ্বাস করে ফেলে, ব্যবহার ভালো, ও খুব তাড়াতাড়ি লোককে বিশ্বাস করে ফেলে, ঠিক আছে? আচ্ছা। দ্বাদশী শুক্র তিথিতে জন্ম, পর উপকারী, ঠিক আছে? মনটা খুব বড় ওর, বুঝেছেন? আচ্ছা। হ্যাঁ, গণ হচ্ছে দেবাড়িগণ, নারী অন্ত নারীপদ অন্ত, যেহেতু মাঙ্গলিক হয়ে আছে এই জন্য নারীপদ অন্ত দেখাচ্ছে। ইমিডিয়েটলি 7.5টা কাটান, প্লাস মাঙ্গলিকটা কাটিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা। আর শনি 7.5 আমি কোনো টোটকা দিই না, কারণ অমিতার্য ভগবান নয়, আর ভুল পথ দেখাবে না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সম্ভব হলে সরাসরি যোগাযোগ করুন। একটা কথা, এই পরিষ্কার অনুষ্ঠানে, প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, 7.5 আর মাঙ্গলিকের কোনো টোটকা হয় না। অনেকে আসে খাতা পেন নিয়ে আসে, স্যার টোটকা দিন, আমি কোথা থেকে টোটকা দেবো? ভুল পথ তো চালনা করবো না, একদম। হিতে যদি বিপরীত হয়ে যায় তখন অমিতাভ চ্যানেল কেউ কথা বলে, আপনি তো বলেছিলেন, আমি তো জানি হবে না। ওই জন্য 7.5 আর মাঙ্গলিকের কোনো টোটকা হয় না। যারা মকর, কর্কট, কুম্ভ, তুলা, তাদের উদ্দেশ্যে বলছি, যারা জানেন নিজের রাশি, টোটকা করবেন না, কারণ আমি বলছি ফলাফল পাবেন না। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? মালদা থেকে। একটু জোরে বলবেন, হ্যাঁ? কার জন্য জানবেন? আচ্ছা, ভাইয়ের জন্য জানবেন। টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন।
হ্যাঁ, এবার বলুন ভাইয়ের নাম। ভাইয়ের নাম বিবেক দাস। ডেট অফ বার্থ। 23/3/2006। বিবেক দাস। হ্যাঁ, 8/3, 23/3। 23/3, আচ্ছা 2005। সময়? 2006 না। আচ্ছা, সময়? সময় 7:34 সকালবেলা। সকাল 7:34। জন্মস্থান কোথায়? বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, বালুরঘাট। দক্ষিণ দিনাজপুর। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ ম্যাম, নিয়মিত দেখা হয় আর স্যারের বলা টোটকাও ফলো আপ করা হয়। রেজাল্ট পেয়েছেন টোটকার? উপকার পেয়েছিলাম। বাহ, সেজন্যই আজকে ফোন করা। ঠিক। বাংলায় বুকিং যখন হয় তখন সে মুহূর্তে ফোন করে পাওয়া যায় না। তো আজকে রাত্রি পাওয়া গেছে। লাইভ অনুষ্ঠানে খুব ভালো লাগছে। ঠিক। মালদায় বুকিং পাওনি? না, না, মালদায় এত ভিড় হয়, হ্যাঁ। এখন সত্যি কথা বলছি, মাসে আমি একদিন যাই, এত মানে সব আমি বলে বুকিং তখন বন্ধ করে দেওয়া মানে হয়। বুকিংটা বন্ধ হয়ে হ্যাঁ, যায় তখন। বুকিংটা আমি বলছি আমার সাথে তো সরাসরি। আমরা রাজনীতিতেই আছি। আচ্ছা, তখনই আর কি বলা হয়, সেজন্য আর পাই না। হ্যাঁ, কারণ বলছি মালদায় তখন কি সকাল সেই 10টা থেকে রাত্রি 9টা অবধি শুধু চেম্বার চলে। এবার আপনাকে যদি বুকিং না রাত্রি 10টা, আপনি বাড়ি একদম, কখন পৌঁছবেন? একদমই তাই। ওই জন্য তখন বুকিং বন্ধ করে দেওয়া হয়, বুঝেছেন? আচ্ছা আচ্ছা স্যার। যাই হোক, ভাই আপনি পেয়ে গেছেন, তার আসার দরকার নেই। ভালো। আচ্ছা, হরোস্কোপে ঢুকলাম। ভাইয়ের জন্ম বৃহস্পতিবার, হ্যাঁ 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 লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি ধনু রাশি, হ্যাঁ স্যার। দারুণ রাশি। ঠিক আছে, মূলা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। ভাই কি করছে, পড়াশোনা করছে? ভাই এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। দাঁড়ালিকা মাস কমিউনিকেশন নিয়ে পড়ছিল। হ্যাঁ, ঠিক আছে, এখন এমএ করার ইচ্ছা আছে। একদম আটকাবেন না, আজকাবে। না, এগিয়ে যান। দারুণ সময় আসছে 2027 সাল, 28 সাল, আপনার ভাইয়ের জীবনে ইউটার্ন। ভাই হিসেবে ভালো, দায়িত্ববান, কর্তব্যবান, সবার কথা শোনে। তৃতীয় জিনিস একটা বলছি, একটু অভিমানী। হ্যাঁ 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 স্যার, একদম ঠিক বলেছেন। অতএব প্রেশার কুকার করে লাভ নেই। ও ঠিক জায়গায় এগোচ্ছে। ওর মাত্রা, ওর এম, ওর লক্ষ্য, ওর ভাবনা, ওর চিন্তা দারুণ দারুণ। ঠিক আছে, একটা টোটকা বলবো, করে রাখুন। আমার চেম্বারে আসতে হবে না। কি বলছি? ব্যাপারটা আপনার ভীষণই ভালো, মানে কি বলবো আর আপনাকে। হ্যাঁ, একটা টোটকা বলছি, লিখে নিন। হ্যাঁ স্যার বলুন। প্রত্যেক দিন যখন ভাই স্নান করে তো, হ্যাঁ স্যার। 2 ফোঁটা ওই কাঁচা দুধ আছে না, কাঁচা দুধ? কাঁচা দুধ, আর দু চিমটে একটু হলুদ। হলুদ হচ্ছে শুভ, আর দুধ হচ্ছে আরো শুভ। একদম। এই দুটো শুভ জিনিস জলে দিয়ে চান করার, আচ্ছা আচ্ছা। প্রত্যেক দিন করুন। আর স্নান করার পর ভাইকে বলুন হাতের মধ্যে, হাতে, ডান হাতে, বুঝেছেন, এরকম ভাবে ধরবে, তাহলে একটু জল নেবে, জল। জল। ওর মনস্কামনা যা ইচ্ছা বলে সূর্যদেবকে প্রণাম করে জলটা যেন পান করে নেয়। আচ্ছা যা যা মনের উইশ, ওর যা যা ইচ্ছা, ওর লক্ষ্য, ওর মাত্রা, ওর চিন্তা ভাবনা যা যা আছে, হাতে একটু পরিষ্কার জল নিয়ে সূর্যদেবকে এরকম প্রণাম করে জলটা পান করে নেয়। আমি বলছি এই ভাইকে নিয়ে আপনি গর্ব করবেন। কোনো তাবিজ, কবজ, আংটি, পাথর কিচ্ছু পরাবেন না। না অমিতদার কাছে আসতে হবে, না কারোর কাছে যেতেও হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভীষণই ভালো আর কি। ভালো থাকবেন। একদম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শুধু কাদা কাদা তাবিজ, কবজ, আংটি পড়লে কিন্তু ঈশ্বর আপনাকে পথ দেখাবে না। এই যে বললাম, ওনাকে বললাম হাতে জল নিয়ে সূর্য প্রণাম করো। সূর্য হচ্ছে সূর্যদেব, একটা ঈশ্বর, একদম ভগবান। একদম। ঠিক আছে, তাকে প্রণাম করো, তাকে উদ্দেশ্যে ভক্তি দিয়ে পড়াবো, সেই জলটা স্নান করো। কারণ সূর্যের যখন রশ্মি আসে না, আমাদের শরীর চঙ্গা হয়ে যায়। ঠিক আছে, এনার্জি পেয়ে যাবেন। ওই জলের মধ্যে যখন সূর্যদেবকে প্রণাম করছেন, সূর্যদেবের আপাপ কৃষ্টি, তখন আপনার শরীরে গিয়ে উত্তেজনা সৃষ্টি, আপনার লক্ষ্যমাত্রায় সে সঙ্গে সঙ্গে নিয়ে যাবে। শুধু গাদা গাদা আংটি, তাবিজ, কবচ পরে নিলাম, লাখ লাখ একটা আংটি পরলাম, আংটির ভরসায় ইন্টারভিউ দিতে যাবো আর চাকরি পেয়ে যাবো, সস্তা না। ঠিক। কপালে যেটা লেখা আছে সেটা হবে, ঘটবেই। কোনো অ্যাস্ট্রোলজার বা অবিদ্যা আটকাতে পারবে না, কারণ কপাল ওপর থেকে লিখে আসা হয়। জন্ম আর মৃত্যু, এই দুটো কিন্তু কেউ আটকাতে পারে না। একদমই তাই।
কেউ আটকাতে পারে না। একজনই আটকাতে পারে, সে হচ্ছে স্বয়ং ব্রহ্মা। হুম, স্বয়ং ব্রহ্মা, কারণ সে জন্ম দেওয়ার আগে তোমাকে যখন পৃথিবীতে পাঠাবার আগে তোমার মৃত্যু ডেটটা আগে তৈরি হয়। হুম, মৃত্যু ডেটটা আগে তৈরি, তারপর তোমার জন্ম ডেটটা তৈরি হয়। একদম একদম। ঠিক আছে? অতএব কর্মফল, আমি বলি কর্মফল। হুম, একজন মন্দিরে গেছে, হুম, মন্দিরে গেছে, সে কোটি টাকার মালিক, আচ্ছা, কিন্তু প্রভু বসে আছে, হুম, সে তো সবার কথা শুনবে। হুম, হুম, 60 জনের পরে লাইন আছে তার, হুম, মানে গিয়ে একটু প্রভুকে তার সমস্যা হ্যাঁ। বলবো। তো প্রভু তো কারুর না, ওখানে কারুতে চলবে না, কারুর ফোন, নেতা মন্ত্রীর ফোন চলবে না, প্রভু তো প্রভুই। হুম, 60 জনের পর তখন বলছে কেমন ভাবে যাব, কেমন ভাবে পৌঁছবো। হুম, তো একজন বলে কি হয়েছে, না আমার তো খুব তাড়া আছে। হুম, যে 10 টাকা রোজ ভিক্ষা করে খায়, সেও প্রভুর কাছে গেছে আমার কপাল কি করবে। তো এই বললো তুমি পারো প্রভুর কাছে তাড়াতাড়ি পৌঁছতে। ওর যা সমস্যাটা, হুম, কেউ না প্রভু আজকে আবার রোজ রিক্সা চালিয়ে 100 টাকা ইনকাম হয়, সেজন্য ইনকামটা বাড়িয়ে তুমি আশীর্বাদ করো। হুম, তো তুমি কি ওর সমস্যাটা সমাধান করে দাও। তো বলে হ্যাঁ ঠিক। ও গেছে 100 টাকার জায়গায়, ওকে যেহেতু পয়সা আছে হুম, 500 টাকা ধরে দিল, আচ্ছা, লাইন হলো হুম, ছোট। তো তুমি কি করছো, কর্মফলটা ভালো করে যাচ্ছ, হুম, কর্মফলটা ভালো করে যাচ্ছ। ওই 50 জনের থেকে দেখি 5 জনের পেছনে চলে গেল, 45 দিনকে তুমি তার সমস্যার সমাধান করে দিলে, হুম, প্রভুকে আর কিছু করতে হলো না। এটাই হচ্ছে তার লীলা। একদম, তুমি কোটি টাকা আছে, তুমি 60 জনে পড়ে আছো, 60 জনে 45 জনের সমস্যা তুমি সমাধান করে দাও, দান করো, তার সমস্যা করে দাও, তোমার সমস্যাতে তুমি অটোমেটিক মুক্তি একদম। পেয়ে যাবে। অটোমেটিক মুক্তি। আমার হাতেই সবকিছু আছে, আমার কপালেই আছে। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, রাস্তা উপরওয়ালা বলবে, কিন্তু মাথাটা তোমার চালাতে হবে। ঠিক কথা, একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমাকে বলুন, কার জন্য জানবেন? মেয়ের নাম? মনে হচ্ছে ঘুম থেকে উঠলো। বলেন হ্যাঁ, নামটা বলুন জোরে, সময় একদম নেই, ফোন কেটে দেবো, অনেকে লাইনে আছে কিন্তু। 25শে নভেম্বর 2002, নামটা বলুন মেয়ে, 25শে নভেম্বর 2002, এটা মেয়ের মেয়ের নাম? নামটা বলুন। মেয়ের নাম বলুন। অরুণিমা কোলে, অরুণিমা কোলে, আচ্ছা। কোলে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ডেট অফ বার্থ 25/11। 25শে নভেম্বর 2002, আচ্ছা, সময়? সময় দুপুর 2:20, জন্মস্থান? হাওড়া। ঠিক আছে, সঙ্গে থাকুন। হাওড়া, হুম, 25শে নভেম্বর 2002, তাই তো? হুম, দুপুর 2:20। খাতা পেন নিয়েছেন? হ্যাঁ, সোমবার জন্ম? মেয়ের জন্ম কি সোমবার? হ্যাঁ, হ্যাঁ, লগ্নে মিল, রাশি কর্কট রাশি। বর্তমানে মেয়ের শনি সাড়ে চলছে, পুষ্যা নক্ষত্রে জন্ম, নক্ষত্র অধিপতি শনি। মেয়ে কেমন ঘরে বসা? মেয়ে কি এখন ঘরে বসে আছে? না, না, কি করছে? বিয়ের আগে, হ্যাঁ, দোকান নিয়ে আসি। সংসারে অশান্তি, সংসারে সুখী আছে? না, না, হুম, তা আপনি তো সাড়ে অবস্থায় বিয়ে দিয়েছেন, ও অত যেতে হচ্ছে। সুখী নেই, আপনার মেয়ে সুখী নেই। হ্যাঁ, এইটুকু পরিষ্কার কথা বললাম। পারলে আপনি মা, মেয়েটা যেন সুখে থাকে, ঠিক আছে? রোজ কোনো না কোনো জিনিস নিয়ে অশান্তি হচ্ছে, আপনি 7.5টা কাটান, ঠিক আছে? তাহলে মেয়ে কোনোদিন সুখী হবে না, বুঝতে পারলাম? একটু সরাসরি যোগাযোগ করুন। 7.5 একদম থাকলে তাই, কোনো 7.5 অবস্থায় একদম। বিয়ে করলেও সে সুখ পাবে না, একদমই সে তাই। শনিকেই সঙ্গে নিয়ে যাচ্ছে, হুম। সুখী ঘরটাকে দেখবেন আরো অসুখী হয়ে গেল। একদমই তাই। যাই হোক, একদম সময় কম, আমি টোটকা দিতে ভুলেই যাচ্ছি। ভালো টোটকা দিচ্ছি, 4 দিন করুন, আর 4 দিনে দেখবেন আপনাদের যা যা সমস্যা, ঠিক আছে, আপনার 4 দিনেই দেখবেন মুক্তি পেয়ে যাবেন। ঠিক। 4টে জিনিস বলো বাড়িতে রাখতে, 4 কোণে রাখবেন, 4 কোণে, 4 দিন, 4 দিনেই সমস্যা থেকে মুক্তি। যার যেমন উইশ, যার যেমন বাড়িতে আর্থিক সমস্যা, কর্মের সমস্যা হচ্ছে,
বাড়িতে রোগ জ্বালায় মুক্তি আছে, কোনো বাড়িতে দেখবেন সুখবর আসছে না, রোজ অশান্তি ঝগড়া, দাম্পত্য জীবনেও সমস্যা হচ্ছে। 4টে জিনিস বলবো, 4 দিন করবেন, দেখবেন সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। আগে লাইনে আছে কে দেখে নিন, একদম একদম সময় শেষ। হ্যাঁ একদম দেখে নিই আমাদের পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বেহালা সরসোনা, কলকাতা। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম? মেয়ের নাম দেবলীনা বসু। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 4/8/1998। সময়? সময় 10টা 39 সকাল। আচ্ছা, জন্মস্থান কোথায়? পূর্ব মেদিনীপুর, তমলুক। ঠিক আছে, সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান তো ভালোই লাগে। আচ্ছা, এবারই তো দেখি। ঠিক। টোটকা কখনো করেছেন? বাড়ির কেউ করেছে কখনো টোটকা? না, আমি করি। টোটকা করা হয়নি, ঠিক আছে। 4/8/1998 বললো না? সকালে 10টা 39, পূর্ব মেদিনীপুর, তমলুক। মঙ্গলবার জন্ম? হ্যাঁ, মঙ্গলবার জন্ম। মেয়ের বিয়ে দিয়েছেন? না স্যার, মেয়ের বিয়ে দিইনি স্যার। এটাই সমস্যা, এখানেই হচ্ছে আটকানো। লগ্নে কন্যা, লগ্নপতি মঙ্গল, রাশি বৃশ্চিক রাশি, তাই তো? না স্যার, ও তো ধনু রাশি আর তুলা লগ্ন। আবার বলছি, আপনি 4 আগস্ট 1998 হ্যাঁ, সকাল 10টা 39, হ্যাঁ, 10টা 39। মেদিনীপুর, তাই তো? মিলে গেল। মেদিনীপুর তো? হ্যাঁ, হ্যাঁ। আপনি যে আপনার বিচার করেছে, ভুল বিচার করেছে। লগ্নে কন্যা, লগ্নপতি মঙ্গল, রাশি বৃশ্চিক রাশি। আচ্ছা। যদি কোথাও দেখিয়েছেন, কোথাও না কোথাও ভুল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, স্যার। রাশির অধিপতি মঙ্গল, জ্যৈষ্ঠা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি বুধ। কোথাও হচ্ছে মেয়ে মাঙ্গলিক, মেয়ে মাঙ্গলিক। পূর্ণ মাঙ্গলিক, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে মেয়ে দুম করে মাথা গরম করে ফেলে, হ্যাঁ, মাথা গরম করে। একদম। স্যার, বিয়ে তো প্রবলেম আছে। আমি তো সেটাই তো হ্যাঁ, বলি। প্রথমেই আমি তো তো বললেন। প্রথমেই বলে দিলাম আপনাকে। আর চাকরি। কর্মের যোগ ছিল, এখন আর নেই। কেউ যদি স্বপ্ন দেখায়, পড়াশোনা খুবই ভালো, মানে সবে পড়াশোনায় ভালো, আমি প্রাইভেটে অনেক জব পাবে, সরকারি করে যোগ নেই। সরকারি কোনো job। না, বেকার আপনি কিন্তু সময় নষ্ট করছেন, আর মাঙ্গলিকটা কাটান, ঠিক আছে? একদম, একটু সরাসরি যোগাযোগ সরাসরি করুন। যোগাযোগ করে যারা ইয়ে করুন। যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দেবো, আগামীকাল পেয়ে যাচ্ছেন মেদিনীপুর এবং মেচেদা চেম্বার, 27 তারিখ পাচ্ছেন হাওড়া শেওড়াফুলি, 28 তারিখ বর্ধমান, 29 তারিখ রাসবিহারী এবং শিয়ালদা চেম্বার, 30 তারিখ পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, 31 তারিখ ব্যারাকপুর, অগাস্টের 1 তারিখ পাচ্ছেন বাঁকুড়া এবং দুর্গাপুর, আর 16 তারিখ পাচ্ছেন অগস্ট মাসে শিলিগুড়ি চেম্বার। যেই যেদিন চেম্বারেই আসুন না কেন, আমি একবার একটা কথাই বারবার বলি, যে একদিন আগে বুকিং করবেন, সময় হাতে নিয়ে আসবেন 2 নম্বর, 3 নম্বর একটা খাতা পেন সঙ্গে নিয়ে আসবেন। যদি টোটকা থাকে আমি নিজে টোটকা লিখে দেবো। যদি কোনো দশান্তর দশা খারাপ থাকে, আমি তখন টোটকা দিই না, ঠিক আছে? তখন আমি রাস্তা বলবো, দায়িত্ব দিলে দায়িত্ব নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, 4 দিন করুন, ঘরের 4টে জায়গায় 4টে জিনিস রাখবেন। 4 দিনে দেখবেন আপনার যেমন যেমন মনস্কামনা পূর্ণ হবে। প্রথম, দক্ষিণ দিক দিয়ে শুরু করবেন। কি বার করবেন? বৃহস্পতিবার দিন, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন করবেন, সেম কাজ। দক্ষিণ দিকে একটা ছোট্ট কাঁচের বাটিতে একটু হলুদ আর একটু জল রেখে দেবেন, যে কোনো এক করে। প্রথম 1 নম্বর। দ্বিতীয় 2 নম্বর, পূর্ব দিকে, একদম পূর্ব দিকে একটু কর্পূর, একটু চাল, যে কোনো কাঁচের বাড়িতে কোণের দিকে রেখে দিন। যার যেমন উইশ, যার যেমন মনস্কামনা। এবার আসছি উত্তর দিকে। উত্তর দিয়ে কি করবেন? মাটির পাত্র নেবেন বা মাটির প্রদীপ হলেও চলবে। ওতে কি করবেন? একটু ঘি দেবেন আর একটু সাদা সর্ষে, ঠিক আছে, দিয়ে রেখে দিন মনস্কামনা বলে। 4 দিন 4 বার করতে হবে, 4 দিকে করতে হবে। এবং পশ্চিম দিকে কাঁচের গ্লাস নেবেন, তাতে একটু জল দেবেন, ঠিক আছে, 1 টাকার কয়েন দেবেন, একটা লবঙ্গ দিয়ে পশ্চিম দিকে রেখে দিন। আমি বলছি যার যেমন মনস্কামনা, কারণ ওই ঘরে অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যাবে, নেগেটিভিটি থেকে একদম থেকে পজিটিভ পজিটিভিটি এনার্জি চলে আসবে। ঠিক আছে? যার যেমন মনস্কামনা, পড়াশোনাও যদি না করে সন্তান, সেই জায়গা থেকে দেখবেন মুক্তি পাচ্ছেন। আবার বলছি 4 দিন করবেন, 4 দিকে করবেন,
একদম। এবং 4 দিনের মধ্যে দেখবেন আপনার উইশ পূর্ণ। একদমই তাই। আজকে সময় জানা দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। ইউটিউব সার্চ করুন, প্রতিটি অনুষ্ঠান রয়েছে এবং সেগুলো শেয়ার করুন যদি না ভালো বুঝতে থাকার জন্য। পারেন ইউটিউবে দেখুন, 10 বার করুন, আপনি যদি ফলাফল পান আপনার বন্ধুকে শেয়ার করুন। একদম। চেম্বারে আসতে হবে না আমার, আমি বলি না আমার চেম্বারে এসো কপাল ফিরিয়ে দেবো, হোম করো, যজ্ঞ করো, আমি না, তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, তুমি করো। একদম। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।